This is a great privilege to explore the footsteps of one of the finest poets from Bengal, Michael Madhusudan Datta. So he lived in this building 12 Rue des Chantiers between 1863 to 1865. When we were a child, when we used to read his poetry, we had been told so many times that Michael Madhusudan Datta, while he was in Versailles of France, he was enjoying the beauty of the river Seine. River Seine is not far away from here, and we are in Versailles city. একটু আগে আমরা ভার্সাই প্যালেস দেখে আসলাম। ভার্সাই প্যালেসটা হলো লুই 14 and লুই 13 এর ইনোমাস প্যালেস, এবং আমি জাস্ট ভাবছিলাম যে মধুসূদন থাকতে ইনোমাস প্যালেসের অবস্থাটা কি ছিল। That enormous palace was built in 1623, almost 400 years ago. এবং আমার ধারণা যে মাইকেল মধুসূদন দত্ত perhaps he used to enjoy the beauty of the river Seine, নদী river Seine-টা দেখতেন। প্যালেসটাও আমরা আজকে যেভাবে দেখে আসলাম ওইভাবেই দেখতেন, এবং তার ফিনোমেনাল কবি আমরা আজকে এই কবিতাটা পাঠ করব। কপোতাক্ষ নদ যখন আমরা ছোটবেলায় 9-10-এ সম্ভবত আমরা যখন কপোতাক্ষ নদ পড়েছি, তখন বলা হতো যে মানে মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে থাকতেন তখন নদী সিন দেখে দেখে তার একটা নস্টালজিয়া, একটা স্মৃতি কাতরতায় ভুগতে থাকেন। তখন তিনি কপোতাক্ষ নদ বলে একটা চতুর্দশ পদী, এই জায়গাটা তো একটা নীরব 150 বছর আগে আরো নির্জনতা ছিল, এবং এই সময় আমার ধারণা উনি পেট্রার্ক থেকে শুরু করে দান্তে, ওয়েস্টার্ন লিটারেচারটা তখন একদম প্রাণ ভরে এই নির্জনতা নিয়ে পড়েছিলেন, পাঠ করেছিলেন, এবং তখনই হয়তো পেট্রার্কের এই সনেট শেক্সপিয়ার যাকে রিমডিফাই করেছেন, এগুলো পাঠ করতে করতেই হয়তো তার ভিতরে জেগেছে যে আমি বাংলাতেও সোনেট লিখব। এবং কপোতাক্ষ নদটা আমার মনে হয় যে একটা স্মৃতি কাতরতা থেকেই লিখেন। সিন নদীর তীরে বসেই হয়তো মানে কপোতাক্ষের কথা মনে পড়ে, এবং কপোতাক্ষ নদটা আমরা প্রত্যেকেই পড়েছি। আমার ভাই আনহার ও স্থপতি জার্মানিতে থাকে, কপোতাক্ষ নদটা তো পড়ে আছে প্রত্যেকের, ঠিক না? এই নদীটা এটা তোমাদের ক্লাসে ছিল, রহিন তোমাদের, ও একজন প্রকৌশলী জার্মানিতে থাকে, তুমি এটা পড়েছো। তানভীর ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আছে, তানভীর লন্ডন থেকে এসছে, কপোতাক্ষ নদটা পড়েছো। কপোতাক্ষ নদ একদম তিলোত্তমা কাব্য, মেঘনাদ বধ কাব্যটা তো তার মানে একটা ফিনোমেনাল এডিশন টু বেঙ্গলি লিটারেচার, এবং এত সেন্সিটিভ আবার ইমোশনাল কবি ছিলেন তিনি। আমরা একটু কপোতাক্ষ নদটা পড়ি, একটু যদি সাবিহাও যুক্ত হন। এই ভিডিওটা যিনি তুলছেন আমার বোন মেরিন বায়োলজিস্ট সাবিহা। তোমার কি ক্লাসে কপোতাক্ষ পড়েছেন? পাঠ্য ছিল, এবং এই ভার্সাই নগরীটার কথা আমরা প্রথম শুনেছি উনি মধুসূদন দত্তের কপোতাক্ষ পড়তে পড়তে যে উনি ভার্সাই নগরীতে ছিলেন, এবং ভার্সাই নগরীতে থাকতে থাকতেই এবং এই বিল্ডিংয়ে উনি থাকতেন। 2 বছর এখানে ছিলেন, 1863 to 1865-এ। এইটা রুম 12 দেখা যাচ্ছে, এই 12 নম্বর অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন, এবং সিন নদী দেখেছিলেন, হয়তো পাশেই সিন নদী ছিল। এইটা দেখতে দেখতে, এবং আমরা আজকে প্যালেস থেকে আসলাম, লুই প্যালেস থেকে এলাম লুই 14 এবং লুই 13-তে। এগুলো দেখতে দেখতেই হয়তো উনি প্রচন্ড স্মৃতিকাতর হয়ে পড়েন। আমরা সাগরদানি গ্রামে কপোতাক্ষ নদটা ছিল, যেখানে উনি জন্মেছিলেন। এই কপোতাক্ষ নদটা একটু পাঠ করছি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে,
বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে। আমার মনে হয় এই লাইনটা লেখার আগে সিন নদীর কথা ভেবেছেন, উনি লন্ডনেও ছিলেন। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনীর কানে সখে সখা রীতে। নামটা রে প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে।